আচ্ছা, সত্যি করে বলুন তো, গোসলের পর ড্রেনে এক গাদা চুল আটকে থাকতে দেখলে কি বুকটা ধক করে ওঠে না? মনে হয় এই বুঝি মাথার সব চুল শেষ। কিন্তু একটু থামুন, এই আতঙ্কটা কি আসলেই যৌক্তিক, নাকি এর পেছনে স্বাভাবিক কোনো বিজ্ঞান লুকিয়ে আছে? আজকের এই তথ্যবহুল বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটাই একেবারে খোলসা করব। চুল পড়ার আসল কারণগুলো খুঁজব আর বিজ্ঞানের ভাষায় এর পেছনের রহস্যগুলো জানব। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। এটাকে আপনারা চুল পড়া রোধ এবং প্রাকৃতিকভাবে স্বাস্থ্যকর চুল পাওয়ার একটা কমপ্লিট গাইডলাইন বলতে পারেন। আজ শুধু বাইরে থেকে দামি শ্যাম্পু বা তেলের গল্প হবে না, বরং শরীরের ভেতরের পুষ্টি, মানসিক স্বাস্থ্য আর দৈনন্দিন লাইফস্টাইলের একেবারে গভীরে গিয়ে আমরা অনুসন্ধান করব। তো চলুন এক নজরে দেখে নিই আজ আমাদের আলোচনার মূল বিষয়গুলো কি কি। ১. চুল পড়ার ধরন। ২. বাহ্যিক ক্ষতি। ৩. স্ক্যাল্পের যত্ন। ৪. মানসিক চাপ ও ঘুম। ৫. কেরাটিন বৃদ্ধি এবং সবশেষে ৬. সামগ্রিক স্বাস্থ্য। তো শুরু করা যাক। পর্ব ১, চুল পড়ার ধরন। চলুন আগে চুলের স্বাভাবিক জৈবিক চক্রটা একটু বুঝে নিই। চুলের স্বাভাবিক আচরণ বুঝতে হলে ১০০ সংখ্যাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। মানে একটা হেয়ার ফলিকল বা শেকড় কিভাবে কাজ করে সেটা না জানলে আসলে বোঝা কঠিন কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক। আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজিস্টদের মতে প্রতিদিন গড়ে ৯০ থেকে ১০০টি চুল পড়া সম্পূর্ণ স্বাভাবিক ব্যাপার। বিশ্বাস হচ্ছে না? এটাই সত্যি। চুলের একটা নির্দিষ্ট শেডিং ফেজ বা ঝরে পড়ার সময় থাকে। পুরনো চুল ঝরে গিয়ে সেখানে নতুন চুল গজাবে, এটাই তো প্রকৃতির নিয়ম, তাই না? তাই প্রতিদিন ব্রাশ করার সময় বা গোসলের পর কয়েকটা চুল দেখলে অযথাই প্যানিক করার কিচ্ছু নেই। এটা একদমই একটা স্বাভাবিক রিনিউয়াল প্রসেস। পর্ব ২, বাহ্যিক ক্ষতি ও স্টাইলিং। এবার দেখব বাইরের স্তর থেকে কিভাবে চুলের ক্ষতি হয়। জানেন তো, আমাদের প্রতিদিনের কিছু ছোটখাটো অভ্যাস চুলের বাইরের স্তরে একেবারে মারাত্মক প্রভাব ফেলে। আমরা প্রায় এমন সব কাজ করি যেগুলো আক্ষরিক অর্থেই চুলের স্ট্রাকচার ভেঙে দেয়। এখানে এমন ৭টি প্রধান কারণ দেওয়া হলো। যেমন ধরুন, খুব শক্ত করে চুল বাঁধা, যাকে বলে ট্র্যাকশন অ্যালোপেশিয়া, এতে শেকড়ে টান পড়ে। তারপর গরম পানি কিংবা সালফেট ও প্যারাবেনযুক্ত শ্যাম্পু ব্যবহার, এগুলো চুলের কেরাটিন নষ্ট করে দেয়। হেয়ার ড্রায়ার বারবার আঁচড়ানো বা ভেজা চুলে স্টাইল করাও কিন্তু মারাত্মক ক্ষতিকর। ব্যাপারটা অনেকটা গাছের মতো। গাছকে যেমন সতেজ রাখতে নিয়মিত ডালপালা ছাঁটাই করতে হয়, চুলের ক্ষেত্রেও ঠিক তাই, নিয়মিত ট্রিম করাটা কিন্তু মাস্ট। এখন সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো হিট ড্যামেজ বা তাপের কারণে হওয়া ক্ষতির এই ৪টি পর্যায়। অতিরিক্ত তাপ মূলত চুলের মৃত কোষগুলোকে একেবারে বদলে দেয়। এর ফলে চুলের বাইরের রক্ষাকবচ বা কিউটিকল আলগা হয়ে যায় আর ভেতরের প্রোটিন বন্ডগুলো ভেঙে যায়। লেভেল 1-এর সামান্য রুক্ষতা থেকে শুরু করে লেভেল 4-এ গিয়ে চুল রীতিমতো রাবারের মতো সহজে ছিঁড়ে যায়। বিশেষজ্ঞদের একটা কড়া ওয়ার্নিং আছে এখানে। হিট টুলস ব্যবহারের সময় তাপমাত্রা ৪০০ ডিগ্রি ফারেনহাইটের নিচে রাখা এবং এক জায়গায় বেশি সময় ধরে না রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি। পর্ব ৩, স্ক্যাল্পের যত্ন ও প্রাকৃতিক তেল। চলুন শিকড়ের পুষ্টি নিয়ে কথা বলি। চুলের বাইরের অংশ থেকে এবার যদি একটু গভীরে মানে স্ক্যাল্পের দিকে তাকাই, তাহলে যুগ যুগ ধরে চলে আসা আয়ুর্বেদিক জ্ঞান আমাদের দারুণ কিছু সমাধান দেয়। নারকেল তেল আর আমলা তেলের মধ্যে কোনটা বেস্ট, এটা নিয়ে একটা বেশ পুরনো বিতর্ক আছে। তবে পার্থক্যটা কিন্তু জলের মতো পরিষ্কার। নারকেল তেলে আছে প্রচুর লরিক অ্যাসিড, যা চুলের শ্যাফটের একেবারে ভেতরে ঢুকে আর্দ্রতা ধরে রাখে এবং প্রোটিন লস ঠেকায়। অন্যদিকে আমলা তেল হল সরাসরি শেকড়ের খাবার। ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আমলা তেল সরাসরি হেয়ার ফলিকলকে পুষ্টি দেয়। তো সবচেয়ে সেরা রেজাল্ট কোনটা জানেন? এই দুটোর কম্বিনেশন। নারকেল তেল দিয়ে বাইরের সুরক্ষা আর আমলা তেল দিয়ে শেকড় মজবুত করা, একেবারে পারফেক্ট ব্যালেন্স। ইদানিং কিন্তু ইন্টারনেটে পেঁয়াজের রসের খুব হাইপ দেখা যায়। মাথায় পেঁয়াজের গড়া গন্ধযুক্ত রস মাখার কথা ভাবলেই অনেকের হয়তো একটু অস্বস্তি হতে পারে, তাই না? হ্যাঁ, পেঁয়াজে থাকা সালফার ক্যারেটিন তৈরিতে সাহায্য করে এবং স্ক্যাল্পের প্রদাহ কমায়, এটা সত্যি। কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞরা একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন এটা কোনো ম্যাজিক নয়। হরমোন বা জেনেটিক কারণে চুল পড়া শুরু হলে শুধু পেঁয়াজের রস ঘষে হারানো চুল ফিরিয়ে আনা সম্ভব না। এটাকে বড়জোর একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসেবে ধরা যেতে পারে। পর্ব ৪, মানসিক চাপ ও ঘুমের অভাব। শরীরের ভেতরের
আর মনের অবস্থা চুলের উপর কী প্রভাব ফেলে সেটাই এখন দেখব। চলুন এবার আমাদের শারীরিক আর মানসিক সিস্টেমের আরও একটু গভীরে যাই। শুধু তো স্ক্যাল্পের যত্ন নিলেই হবে না, শরীরের ভেতরের মেকানিজম বা মানসিক অবস্থার কারণেও যে মারাত্মক লেভেলে চুল পড়তে পারে সেটা বোঝা খুব দরকার। মেডিকেল টার্মে এই অবস্থাকে বলা হয় টেলোজেন এফ্লুভিয়াম। এটা এমন একটা কন্ডিশন যখন অতিরিক্ত মানসিক চাপ, বড় কোনো অসুখ বা ট্রমা আমাদের হেয়ার সাইকেলকে একেবারে উলটপালট করে দেয়। এই চরম চাপের কারণে প্রচুর হেয়ার ফলিকল অকালেই রেস্টিং ফেজে বা বিশ্রামের পর্যায়ে চলে যায়। আর রেজাল্ট, হঠাৎ করে মুঠো মুঠো চুল পড়া শুরু হওয়া। স্ট্রেস বা মানসিক চাপের কারণে চুল পড়ার কিন্তু একটা বেশ মজার বিলম্বিত টাইমলাইন আছে। ধরুন আজকে আপনার ওপর দিয়ে বড় কোনো মানসিক বা শারীরিক ধক্কেল গেল, চুল কিন্তু আজই পড়বে না। চুল পড়া শুরু হতে বা পিক পয়েন্টে পৌঁছাতে সময় লাগবে প্রায় 2 থেকে 3 মাস। হেয়ার সাইকেলটাকে একটা ফ্যাক্টরির প্রোডাকশন লাইনের মতো ভাবতে পারেন। চরম সংকটে ফ্যাক্টরি যেমন প্রোডাকশন বন্ধ রাখে, চুলও ঠিক তেমনি কিছুদিন তার গ্রোথ বন্ধ রাখে। তবে গুড নিউজ হলো 6 থেকে 12 মাস পর পরিস্থিতি নরমাল হলে আবার নতুন চুল গজানো শুরু হয়। মানসিক চাপের পাশাপাশি ঘুমের অভাবও কিন্তু শরীরের জন্য একটা বিশাল স্ট্রেস। শরীর যখন পর্যাপ্ত ঘুম পায় না, তখন তার স্বাভাবিক সেলুলার রিকভারি বা কোষ মেরামতের কাজ বাধাগ্রস্ত হয়। আর ঠিক তখনই শরীরে কর্টিসল স্ট্রেস হরমোনের মাত্রা রকেট গতিতে বেড়ে যায়, যা চুলের ফলিকলগুলোর স্বাভাবিক বৃদ্ধিকে একেবারে থামিয়ে দেয়। সহজ কথায় বলতে গেলে পর্যাপ্ত এবং গভীর ঘুম ছাড়া প্রাকৃতিকভাবে চুল পড়া কমানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। পর্ব 5, ডায়েটের মাধ্যমে কেরাটিন বৃদ্ধি। চলুন জেনে নিই চুলের মূল গাঠনিক উপাদানগুলো কি কি। তো এতক্ষণ ক্ষতি আর কারণ নিয়ে তো অনেক কথা হলো, এবার আসা যাক সমাধানের কথায়। কিভাবে ড্যামেজ রিকভার করা যায়? সুস্থ চুলের একেবারে বেসিক ফাউন্ডেশন হলো ক্যারাটিন নামের প্রোটিন। আর এই ক্যারাটিন তৈরি করতে শরীরের নির্দিষ্ট কিছু পুষ্টি দরকার হয়। আমাদের দৈনন্দিন খাবারের তালিকায় রাখার মতো দারুণ কিছু উপাদান এখানে দেখতে পাচ্ছেন। ডিম হলো বায়োটিনের একটা চমৎকার উৎস, যা সরাসরি ক্যারাটিন তৈরি করে। আবার মিষ্টি আলুর প্রোভিটামিন এ আর স্যামন বা সামুদ্রিক মাছের ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড চুলের গঠন মজবুত করে, ঘনত্ব বাড়ায়। মনে রাখবেন, এই খাবারগুলো শুধু আমাদের পেটই ভরায় না, বরং এগুলো সুস্থ চুলের বিল্ডিং ব্লক হিসেবেও কাজ করে। এবং শেষ পর্ব 6, সামগ্রিক চুলের স্বাস্থ্য, মন আর শরীর, এই দুটোরই যত্ন নেওয়া কেন জরুরি। এতক্ষণ আমরা খাবার, পুষ্টি আর যত্ন নিয়ে কথা বললাম, কিন্তু সব কিছুর উপরে হলো মানসিক প্রশান্তি। কারণ চুল পড়ার সাথে আমাদের ইমোশনসের একটা গভীর সম্পর্ক আছে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো এই স্ট্রেসের সাইকেলটা ভেঙে ফেলা। চুল পড়লে দুশ্চিন্তা হয়, আর দুশ্চিন্তা থেকে আরও বেশি চুল পড়ে। এই সাইকেল ভাঙার জন্য মনোবিজ্ঞানীরা দারুণ কিছু গ্রাউন্ডিং টেকনিকের কথা বলেন। প্রথমত, ফ্যাক্ট চেকিং, নেতিবাচক চিন্তাগুলোকে যুক্তি দিয়ে যাচাই করা যে এই চুল পড়াটা সাময়িক। দ্বিতীয়ত, লিভস অন আ স্ট্রিম ভিজুয়ালাইজেশন। কল্পনা করুন আপনার সব দুশ্চিন্তা একটা পাতায় করে নদীর স্রোতে ভেসে যাচ্ছে। আর সবশেষে হল 5-4-3-2-1 টেকনিক, যেখানে দৃষ্টি, স্পর্শ ও শব্দের মাধ্যমে মনকে একদম বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনা হয়। আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে আপনাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যেতে চাই। চুলকে আমরা সাধারণত শুধু সৌন্দর্যের মাপকাঠি হিসেবেই দেখি, তাই না? কিন্তু বাস্তবে চুলের এই গ্রোথ আমাদের ভেতরের স্বাস্থ্যেরই একটা রিফ্লেকশন। তাহলে ভাবুন তো, আপনার চুল আপনার লাইফস্টাইল সম্পর্কে আসলে কি বলছে? অতিরিক্ত স্ট্রেস, পুষ্টিহীনতা বা ঘুমের অভাব সবকিছুই কিন্তু এই আয়নায় ধরা পড়ে। তাই চুল পড়া নিয়ে অযথায় প্যানিক না করে বরং লাইফস্টাইল ম্যানেজমেন্টের দিকে একটু ফোকাস করা যাক। আশা করছি আজকের এক্সপ্লেনারটি সবার জন্য অনেক উপকারী হবে। ভালো থাকবেন, আর হ্যাঁ, নিজের সামগ্রিক স্বাস্থ্যের যত্ন নিতে একদম ভুলবেন না।